আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৪-এর অভিযানে গ্রেফতার হলো ঢাকার সাভার এলাকার ১২ বছরের শিশু ধর্ষণ ঘটনার মূল আসামি নিজাম উদ্দিন সরদার। অভিযানে নেতৃত্ব প্রদান করেন মেজর আদনান তফাদার ও সিনিয়র অ্যাডিশনাল এসপি উনুমং। অপরদিকে রাজধানীর দারুস সালামের বড় বাজার এলাকা থেকে ২৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করে র‍্যাব ৪। ২০০১ সালে নরসিংদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কমিশনার মানিক মিয়ার হত্যাকারী আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে অনুষ্ঠিত হলো মানববন্ধন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নিহতের বড় ভাই ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই দাবি জানান। মামলার এজাহারভুক্ত আসামি নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল ও মাদক সম্রাজ্ঞী পাপিয়ার স্বামী মফিজুর রহমান মতি সুমন গংদের বিচারেরও দাবি জানান তারা। মঙ্গলবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার ইমামবাড়ি সংলগ্ন কুমার নদীতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে অংশ নেয় বিশাল আকৃতির ৬টি নৌকা। বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে LED কালার টেলিভিশন তুলে দেন অতিথিবৃন্দ। নৌকাবাইজ কমিটির সভাপতি মানিক মাতুব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার। মঙ্গলবার বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুকদের বুঝিয়ে দেয়া হলো ঘরের চাবি, প্রদান করা হলো আর্থিক সহযোগিতা। ভিন্ন ধর্মী এমন উদ্যোগ দেশের সর্বত্রই নেওয়া হলে দারিদ্র্য বিমোচনে দেশ যাবে আরও এগিয়ে, এমনটাই মনে করছেন স্থানীয় প্রশাসন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা থেকে জকুরা ফেরিঘাট পর্যন্ত ৬.৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ উন্নয়ন কাজ ৩ বছরেও সম্পূর্ণ না হয় মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে জকুরা ও দয়ালনগর এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। ২৯শে নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এতে ব্যয় হবে ১৬,০০০ কোটি টাকা। আগামী ২০২৫ সালের মধ্যে শেষ হবে এই সেতু নির্মাণের কাজ। ইতিমধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে অধিগ্রহণ করা হয় ৪৩১ একর ভূমি। বুধবার দুপুরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এটি আগামী ২৯শে নভেম্বর সকাল ১১টায় এটা উদ্বোধনের জন্য আমাদের একটি সময় দিয়েছেন। আমরা আশা করছি ওই নির্দিষ্ট তারিখেই ভিত্তিপ্রস্তর স্থাপন হবে এবং এটির ফিজিক্যাল যে কাজ, এটা বাস্তবভিত্তিক যে এই বাস্তবায়নের যে কাজ, এটা শুরু হবে। মা ইলিশ রক্ষায় মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর উপজেলা প্রশাসনের ত্রিমুখী অভিযানের পরেও বন্ধ হচ্ছে না জেলেদের ইলিশ শিকার। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ভিন্ন কৌশলে ইলিশ আহরণ করে বিক্রি করছে অহরহ। মঙ্গলবার এই অভিযানে পদ্মা যমুনা থেকে আটক করা হয় ২৯ জন জেলেকে, যাদের প্রত্যেককে প্রদান করা হয় ১ বছরের কারাদণ্ড। নরসিংদীতে রেলওয়ের জায়গা দখল করে তৈরি করা অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান পরিচালনা করল রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের বিভাগীয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। ২০০০ ছোট বড় অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হবে বলেও জানান রেলওয়ে কর্তৃপক্ষ। বরিশালে ফুটপাত দখল, রাস্তার উপরে মালামাল ও যানবাহন রেখে পথচারী এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা না করার অনুরোধ জানিয়েছে বিএমপি পুলিশ। বুধবার বরিশাল জেলা স্কুল মোড় থেকে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন বিএমপি পুলিশের ট্রাফিক বিভাগ। পরে ট্রাফিকের উপ পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার দোকানে দোকানে গিয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও করোনা সতর্কতা সম্বলিত স্টিকার লাগিয়ে দেন। পুলিশকে সহায়তা করুন, ট্রাফিক আইন মেনে চলুন। যেখানে সেখানে রাস্তায় ফুটপাতে গাড়ি রেখে, যানবাহন রেখে পথচারী অথবা যান চলাচলে বাধা বিঘ্ন সৃষ্টি করিবেন না। বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় উদ্ধার করা হলো এক যুবকের ঝুলন্ত লাশ। পুলিশ জানায় নীল কমল মহন্ত নামের যুবকটি বুধবার সকালে পুজোর জন্য ফুল নিয়ে ঘরে চলে যায়।
কিছুক্ষণ পর নিহতের স্ত্রী দরজা ধাক্কা দিলে ভেতর থেকে দরজা জানালা বন্ধ পায়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন www.facebook.com/anondotvbd এই পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।